Morning, Bravo Delta Air, Charlie Bravo Uniform, your fast 9, over. Bravo Delta Air, Charlie Bravo Uniform, your fast 9. তো আজকের এই ভিডিওটা হচ্ছে কিভাবে আমি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আসা অডিওগুলোকে রিসিভ করি, অডিওটা কারা কথাবার্তা বলে, কি কথাবার্তা হয়, কমিউনিকেট করার জন্য বা শোনার জন্য আমি কি হার্ডওয়্যার ইউজ করছি, কি অ্যাপ ইউজ করছি, কিভাবে কোন ফ্রিকোয়েন্সিতে, এভরিথিং ডিটেলস ইন দিস ভিডিও। কেউ যদি আইএসএসের কথাবার্তা হ্যামের মাধ্যমে শুনতে চায় তার জন্য এই একটা ভিডিওই এনাফ হবে। তো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি পুরো ব্যাপারটা বলে দিই যে আমি কোথা থেকে অডিও রিসিভ করছি, কি অডিও রিসিভ করছি, অডিওগুলো কারা পাঠায় না পাঠায়। সোজা ভাষায় বলতে গেলে এই অডিওগুলো পৃথিবী থেকেই ট্রান্সমিট করা হয়, বাট আমার কাছে আসে আইএসএস থেকে। কিভাবে আসে? আইএসএসে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হ্যাম রেডিও ট্রান্স রিসিভার আছে, মানে বিজ্ঞানীরা চাইলে ওখান থেকে হ্যাম ওয়েভে এনি অডিও ট্রান্সমিটও করতে পারেন, আবার পৃথিবী থেকে ওই ফ্রিকোয়েন্সিতে পাঠানো হ্যাম ওয়েভকে ওরা রিসিভও করতে পারেন। বাট নর্মালি অ্যাস্ট্রোনটরা খুব একটা কথাবার্তা বলেন না। যখন কোনো ওকেশন থাকে বা ওনাদের কারোর সাথে কথাবার্তা বলার প্রোগ্রাম থাকে তখনই ওনারা পার্টিকুলার হ্যাম ফ্রিকোয়েন্সিতে কথাবার্তা বলেন। বাকি টাইমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রেডিওটাকে রিলে মোডে রাখা হয়। রিলে মোডে মানে আমরা যদি গ্রাউন্ডে ওয়াকিটক ইউজ করে কমিউনিকেট করার চেষ্টা করি, পৃথিবীর কার্ভিংয়ের জন্য গাছপালা আছে, ঘরবাড়ি আছে, তার জন্য 5 কিলোমিটার 7 কিলোমিটার পর লিমিটেড হয়ে যায়। বাট যদি আমরা ওয়াকিটকি দিয়ে ডাইরেক্ট অডিওটাকে স্পেস স্টেশনে ট্রান্সফার করি এবং স্পেস স্টেশন থেকে আবার সেটা ঘুরে পৃথিবীতে আসে, তাহলে অনেক দূর পর্যন্ত এটার লিঙ্ক পাওয়া সম্ভব। তো এই জিনিসটাই নর্মালি সবসময় হয়ে থাকে। আমি যে অডিওগুলো রিসিভ করি সেগুলো নর্মাল মানুষই পাঠিয়ে থাকে স্পেস স্টেশনে এবং সেখান থেকে স্পেস স্টেশন থেকে আবার রিলে হয়ে ঘুরে আসে। তো এটা হচ্ছে পুরো ব্যাপার। এবার একটু টেকনিক্যাল ব্যাপার স্যাপারে আসা যাক। আমরা অনেকেই জানি রেডিও ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করার মেন ব্যাপার হচ্ছে ফ্রিকোয়েন্সি, কোন ফ্রিকোয়েন্সিতে আমি ডাটাটা ট্রান্সমিট করছি বা রিসিভ করছি। এবার নর্মাল যখন কেউ ওয়াকি টকি বা রেডিওতে কথাবার্তা বলে, সেক্ষেত্রে সেম ফ্রিকোয়েন্সিতে দুটো ডিভাইস বা দুটো ওয়াকি টকি থাকে। বাট আইএসএসের ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা আলাদা। আইএসএস ডাটা রিসিভ করে একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে আর ডাটা ট্রান্সমিট করে অন্য একটা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। যখন গ্রাউন্ড থেকে কেউ আইএসএসে ডাটা সেন্ড করবে, মানে কথা বলবে, সেটা হয় একটা ফ্রিকোয়েন্সিতে, ওটাকে বলা হয় আপলিঙ্ক। অ্যান্ড যখন আইএসএস অডিওটাকে ট্রান্সমিট করবে আর্থে, সেটাকে বলা হয় ডাউনলিঙ্ক, সেটা একটা সম্পূর্ণ আলাদা ফ্রিকোয়েন্সিতে। নর্মালি আপলিঙ্ক একটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভিএইচএফ ব্যান্ডে হয়, অ্যান্ড ডাউনলিঙ্ক একটা আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইউএইচএফে হয়। তো টাইম টু টাইম এটা চেঞ্জ হতে থাকে। আমি ডিসক্রিপশানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে কারেন্ট আপলিঙ্ক অ্যান্ড ডাউনলিঙ্কের ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। এখন রিসেন্ট যদি আমি আইএসএসের ডাউনলিঙ্কের ভ্যালু বলি, 437.800 মেগাহার্জ। এবার পার্টিকুলার এই ফ্রিকোয়েন্সিটাতেই যে পাওয়া যাবে তা না, যেহেতু আইএসএস নিজেও স্পেসের মধ্যে প্রচণ্ড গতিতে এগোতে থাকছে, ডপলার এফেক্টের জন্য এর তরঙ্গদৈর্ঘ্য কিছুটা এফেক্টেড হয়। তার জন্য যদি ওখানে ট্রান্সমিটারটা ডাউনলিঙ্কে 437.800 মেগাহার্জে ফিট করা থাকে, সেক্ষেত্রে আমরা তার থেকে একটু নিচের দিকে যদি আমাদের রেডিওটাকে কনফিগার করি, সেক্ষেত্রে আমরা ক্লিয়ার অডিও পাবো। এবার আসি আমি কী হার্ডওয়্যার ইউজ করছি সেই ব্যাপারে। হার্ডওয়্যার জাস্ট একটাই, আমি এই হ্যাম রেডিওটা ইউজ করছি। এটা হচ্ছে বাওফ্যাংয়ের ইউভি ফাইবার মডেলের 5 ওয়াটের একটা হ্যাম রেডিও। নর্মাল ওয়াকিটকি না, নর্মালি ওয়াকিটকি হিসাবে ইউজ করা যায়, বাট এটা মেনলি একটা হ্যাম রেডিও। নর্মাল ওয়াকিটকিতে 16টার মতো চ্যানেল থাকে, বাট এর মধ্যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভিএইচএফ অ্যান্ড আলট্রা হাই ফ্রিকোয়েন্সি ইউএইচএফে অনেকগুলো ব্যান্ড পাওয়া যায় নিজেরা কথাবার্তা বলার জন্য বা কমিউনিকেট করার জন্য। আমি এইটা ইউজ করেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কথাবার্তা শুনি। কোনো এক্সটার্নাল বড় অ্যান্টেনা লাগে না, এর যে স্টক অ্যান্টেনা আছে এটা ইউজ করে আমি আমার ছাদ থেকে ক্লিয়ার শুনতে পাই। বাট আমি যদি এটা দিয়ে আইএসএসে অডিও ট্রান্সফার করতে চাই, আইএসএসে পাঠাতে চাই, তখন এই অ্যান্টেনা দিয়ে হবে না। তখন আমাকে বড় ডাইরেকশনাল অ্যান্টেনা বানাতে হবে, যেগুলোকে বড় ইয়াগি অ্যান্টেনা বলা হয়। অনেকে আমরা দেখেছি আগে আমাদের ছাদে টিভি চালানোর জন্য যেরকম বড় বড় অ্যান্টেনা থাকতো, ওই অ্যান্টেনাগুলোকে ডাইরেকশনাল অ্যান্টেনা বলা হয়, ইয়াগি অ্যান্টেনা। ওগুলোতে ন্যারো রিজনে অনেক দূর পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়, অ্যান্ড এগুলোকে বলা হয় ওমনি ডাইরেকশনাল অ্যান্টেনা। এই অ্যান্টেনাগুলো সমস্ত দিকে সমানভাবে ডাটা ট্রান্সমিট করতে পারে, বাট তার জন্য রেঞ্জটা কম হয়। তো এটাই জাস্ট আমার হার্ডওয়্যার, আর কিছু না। এভাবে চালু করে আমি এখান থেকে ফ্রিকোয়েন্সি সেট করি। এবার দেখাই কোন কোন অ্যাপগুলো আমি ইউজ করি আইএসএসকে ট্র্যাক করার জন্য। তো আইএসএসকে ট্র্যাক করার জন্য আমি মেনলি দুটো অ্যাপ ইউজ করে থাকি। এই একটা হচ্ছে আইএসএস লাইভ নাও। এটা যদি আমি ওপেন করি,
এখানে আমি দেখতে পাবো এই সময় এই মুহূর্তে লাইভ ট্রান্সমিশন চলছে। এই মুহূর্তে আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোথায় অবস্থান করছে, এর চারপাশে যে একটা গোল রিজিয়ন দেখা যাচ্ছে, মোটামুটি এই জায়গাগুলোর আকাশ থেকে আইএসএসকে ডাইরেক্ট দেখা যায়, সেই সব জায়গা থেকে আমরা অডিও রিসিভ করতে পারি। এবার এখানে চলে এলাম ইন্ডিয়ার ওপর জুম করলাম, ওয়েস্ট বেঙ্গল, মোটামুটি কলকাতার কাছে একটা টাচ করলে আমাকে দেখিয়ে দেবে টাইমটা, যে নেক্সট কখন এখানের আকাশে আইএসএস দেখা যাবে। টুডে 6:57 PM, টুমোরো 9:55 AM, এই দুটো টাইমে আইএসএসের যে লাইভ যে ক্যামেরাগুলো আছে ওগুলো থেকে লাইভ ফিড সবসময় এখানে চলতে থাকে। রাত্রেবেলা বলে দেখা যাচ্ছে না, দিনের বেলা মেঘ এলাকাগুলো সব দেখা যায়। এখানে যদি আমরা সেকেন্ড ক্যামেরাটা দেখি, এখানে আমরা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে রোবোটিক হ্যান্ডটা আছে সেটার লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছি। রোবোটিক হ্যান্ডটা একটা রকেটের পার্টসকে ধরে আছে। মেনলি কিছুক্ষণ আগে আর কি নাসার থেকে স্পেস স্টেশনের জন্য কিছু সাপ্লাই গেছিলো, সেটাকেই অ্যাড করার কাজ চলছে, তো ওটা মেন ব্যাপার না। আমাদের এই অ্যাপটাতে এরকমভাবে পুরো পৃথিবীর ম্যাপের উপর এই যে গ্রিন লাইনটা দেখা যাচ্ছে, এর উপর দিয়ে স্পেস স্টেশনটা যাবে, এটা ওর কক্ষপথ, এখানে স্পেস স্টেশন আছে। তো এভাবেই কোনো জায়গায় ট্যাপ করে জানা যায় যে আমার এলাকায় নেক্সট কখন আইএসএসকে দেখা যাবে। এটা গেল একটা অ্যাপ। এবার আইএসএস যখন আমাদের আকাশে চলে আসবে তখন তারপর কীভাবে তাকে ট্র্যাক করব, স্যাটেলাইট ট্র্যাকার বলে আরেকটা অ্যাপ আছে। এই অ্যাপটা ওপেন করলে এখানেও দেখা যাবে সেম ম্যাপটা দেখা যাচ্ছে, পৃথিবীর কোন জায়গার উপর আইএসএস আছে, পৃথিবীতে কীভাবে রাউন্ড দিচ্ছে এটা দেখা যায়। অ্যান্ড এখন আমি যদি এর থার্ড অপশানটাতে ক্লিক করি, এখানে আমরা মানে চারদিকে মোবাইলটাকে ঘুরিয়ে লোকেট করতে পারবো। মাঝখানে যে রেখাটা দেখা যাচ্ছে এটা আমাদের দিগন্ত রেখা। এখন দিগন্ত রেখার নিচে আছে আইএসএস। যখন আমাদের দিগন্ত রেখার উপরে উঠবে তখন আমরা আইএসএসটাকে এভাবেই দেখতে পাবো, ট্র্যাক করতে পারবো। সেভাবে বোঝা যাবে যে আইএসএস এখন আকাশের কোন জায়গায় আছে এবং আমরা ট্রান্সমিশন পাবো কিনা। উপরে যে টাইমারটা দেখতে পাচ্ছি এই টাইমারটা কলকাতার সাপেক্ষে দেওয়া আছে, যে এখনও 2 ঘন্টা 43 মিনিট 50 সেকেন্ড পর কলকাতার আকাশে আইএসএস দেখা যাবে। তো বাস এই দুটো অ্যাপই আমি ইউজ করি, আর অন্য কোনো অ্যাপ না। এবার বাকি প্রসেস দেখা যাক। তো এখানে আমরা অ্যাপটা দিয়ে ট্র্যাক করছি, দিগন্ত রেখার কিছুটা উপরে উঠে গেছে, এখনও আমরা দিগন্ত রেখার উপরে দেখতে পাইনি। এখানে রেডিওতে আমরা মোটামুটি ফিট করে রেখেছি 437.8 থেকে আমরা নিচের দিকে স্ক্যান করব। এবার দেখা যাক কখন ট্রান্সমিশন রিসিভ করি। এখানে আকাশের মধ্যে যেটা তারার মতো দেখা যাচ্ছে এটাই আমাদের আইএসএস। ট্রান্সমিশন পাচ্ছি না কিন্তু চোখে দেখতে পেয়ে গেছি। এই যে কেউ একজন মর্স কোডে সিগন্যাল সেন্ড করছে, এটা অডিও না, মর্স কোড। ইনি একদম জেনারেল গ্রেডের লাইসেন্স করে বসে আছেন। তো এই ছিল ফুল প্রসেস, কীরকমভাবে আমি আইএসএসের সাথে কমিউনিকেট করি, কীভাবে আইএসএসের হ্যাম রেডিও রিসিভ করি। যদিও আজকে আকাশ একটু মেঘলা থাকার জন্যে প্রবলেম হয়েছে কিছুটা, আইএসএসকে আমরা তারার মতো দেখতে পেয়েছিলাম কিন্তু ট্রান্সমিশনে কিছু প্রবলেম ছিল। তো ভিডিও স্টার্টিংয়ে যে ফুটেজটা অ্যাড করেছি সেখানে একদম সবথেকে বেশি ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এটাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য অবশ্যই আছি। নাহলে বাস টিউটোরিয়াল এখানেই শেষ।